সমান সমান হলো 5, আর এই 5 মানে হলো আমাদের এই যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দা এলিমেন্ট, এই যে 6 ওহম, এটাই হলো আমাদের হলো এই যে I1 ফ্রম 1 এ, এটাই হলো I1, তাহলে I1 ফাইনালি গিয়ে দাঁড়াচ্ছে হলো 5। এখন এই 5 এটা বুঝলাম 5 অ্যাম্পিয়ার। এখন এখানে পজিটিভ না নেগেটিভ হবে, যেহেতু এটা অ্যালজেব্রাইক সাম, তো তাহলে আমাকে সাইন কনসিডারেশনে নিতে হবে, এই তো বিষয়। এখন আমরা যদি ডায়াগ্রামের দিকে তাকাই, ভালো করে খেয়াল করো যে কিভাবে এই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা লক্ষ্য করব ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, কারেন্ট ইন হুইচ ডিরেকশন ফ্লোয়িং থ্রু দিস রিকোয়ার্ড এলিমেন্টস, যে এলিমেন্টের ভিতরে কারেন্টের করতে বলছে। তাহলে আমরা যদি প্রথম অরিজিনাল সার্কিটটা দেখি, এখানে যেহেতু ডিরেকশন দিয়েই আছে, তারপর আমরা বুঝি এখান থেকে কারেন্ট ফ্লো হবে, ফ্লো হয়ে এদিকে যাবে, আবার এই কারেন্টটা এদিকে যাবে, গিয়ে কি করবে, সে এইদিকেই দিয়ে আসবে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন কিন্তু এদিকে এসে, যার জন্য এখানে ডিরেকশন দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা আমাদের পজিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা যখন আসলাম, ইনঅ্যাক্টিভ হলো সোর্স, অ্যাক্টিভ হলো কারেন্ট সোর্স, তখন আমরা দেখি কারেন্টের ডিরেকশন কি হচ্ছে। যেহেতু এটা ডিরেকশন এইদিকে আছে, এইভাবে এসে কারেন্ট এইদিকে আসবে, তার মানে এটা গড়াবে এইদিকেই 6 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে, অর্থাৎ একই ডিরেকশনে। দ্যাট মিনস এখানকার ডিরেকশনও পজিটিভ, যেভাবে আছে সেভাবেই, ব্যত্যয় হচ্ছে না। আসো থার্ড ডায়াগ্রামে 1C তে, এখানে কি আছে, কারেন্ট, এই কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে। কিভাবে বুঝবো? এই যে এখান থেকে বুঝবো, নেগেটিভ টু পজিটিভ। আমরা তো এগুলো জানি, সংজ্ঞা বহু কিছু আমরা পড়ে আসছি। তাহলে কারেন্ট এইভাবে ফ্লো হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে না, কারেন্ট চলে যাবে এদিক দিয়ে। আমি শুধু হাঁটতেছি তারের ভিতর দিয়ে, এদিক দিয়ে চলে আসলো 6 ওহম রেজিস্টারের ভিতর, তার মানে একই ডিরেকশনে, তার মানে অল আর পজিটিভ। দ্যাট ইজ ওয়াই দিস, এই যে এই এক্সপ্রেশন ইজ ভ্যালিড, সাইন অফ কারেন্ট অলসো ভ্যালিড, ফাইনালি ইট ইজ পজিটিভ। তার মানে সব এখানে ঠিকঠাক আছে, অর্থাৎ অ্যান্সার হবে হলো পজিটিভ। ক্লিয়ার নাকি? স্যার আমার একটা কোশ্চেন। কি কোশ্চেন? স্যার আমরা যখন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করছি, তখন স্যার কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করছি স্যার, ওইটাকে শর্ট করিনি, ওটা ওপেন রাখছি। কারেন্ট যে সোর্সটা, এই যে ডায়াগ্রাম এখানে, হ্যাঁ জি স্যার, এখানে শর্ট করে 1C তে আমরা তো জানি। আর স্যার যখন আমরা কারেন্ট সোর্স অ্যাক্টিভ রাখছি কিন্তু ভোল্টেজ সোর্স অফ রাখছি, তখন স্যার এখানে শর্ট করছি। স্যার এটা কেন হইলো? আমরা তো ডেফিনেশন জানি, সেগুলো তো পড়ে আসছি সেই শুরুতে, অগস্টের 28 তারিখ, 29 তারিখ, সেপ্টেম্বরের 1st উইকে, যে শর্ট ইন প্যারালাল সার্কিট, শর্ট ইন অমক তমক, ওপেন কি, শর্ট কি, এগুলো সব ডেফিনেশন, বৈশিষ্ট্য সব পড়ে আসছে। যার জন্য তো এইভাবেই করতে হবে, ওপেনই তো থাকবে। আর কারেন্ট সোর্স রিমুভ করলে সেই সঙ্গে আমরা থেভেনিন থিওরাম, অন্য থিওরাম, বিভিন্ন জায়গায় এটা লিখে আসছি, বলে আসছি, বুঝে আসি, বা অ্যাকর্ডিং টু থিওরাম, অ্যাকর্ডিং টু রুলস, ইত্যাদি ইত্যাদি। এই কারণে এটা ওপেন হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা ঠিক আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আসি আমরা এখন হলো আর একটা গুরুত্বপূর্ণ প্রবলেমে আসি। এটা আমাদের ওয়ার্ম আপ হলো, বুঝছো, ওয়ার্ম আপ করলাম। নাও আর একটা প্রবলেমে আসি আমরা। লেখো ইউজিং এটা প্রবলেম 2 বা যাই হোক, সুপার পজিশন থিওরেম, calculate current in EACH is branches of the network shown in figure below.
মানে প্রত্যেক ব্রাঞ্চে কতটুকু কারেন্ট ফ্লো হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা সেই ডায়াগ্রামটা আঁকি এখানে। স্যার ফিগারটা ফগ হয়ে গেছে স্যার। আচ্ছা, সেটা দেখতেছি, ধরো আগে ডায়াগ্রাম আঁকতে সময় লাগে বেশি। আমি সব স্ক্রিনশট নিয়ে বহু কিছু করে করতে পারতাম, আমি সবের দিকে আর এখন যাই না, বা যাইও না, যাবো না। আমার ওই ফেস টু ফেসও যা, এখানে ওকে আমার ওতে কোনো, অনেকে বলে যে এতে নাকি সময় নষ্ট হয়, লেকচার সব কমপ্লিট করা যায় না, কিন্তু আমি যদি দেখি সবই কমপ্লিট করে দিতেছি। এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো তর্কের জন্য লোকজন এগুলো মাঠে চায় আর কি, যাতে তর্ক করে কোনোভাবে সময় নষ্ট করা যায় আর চায়ের কাপে ঝড় তোলা যায় আর কি, উইদাউট এনি লজিক, উইদাউট এনি ডেফিনেশন, থিওরেম, হেন তেন তর্ক করা আর কি, যেটা বলি আর কি। এটা বাঙালিরা আমার এটা বেশি প্রস্তাব। এনিওয়ে, তাহলে আমরা ভ্যালুটা মানগুলো দিই। তর্ক 12 ভোল্ট, তারপরে হলো এটা হলো 4। আমি আর ওই লিখলাম না, অল রেজিস্ট্যান্স আর ইন ohms, ওহম টম লিখলাম না, এটা হলো 6 ভোল্ট। ওটা এখানে লিখে নিতে পারো তোমরা যদি কেউ লিখতে চাও, মনে করো, না হলে কিন্তু ওইভাবেই থেকে যাবে তোমাদের। অল 6 4 6 4 12, ওকে। তাহলে কারেন্ট কি হলো, এইভাবে আসতেছে, তারপরে চলে গেলাম এইদিকে কারেন্ট ফ্লো হবে। আবার এই ভোল্টেজ সোর্স দ্বারা কারেন্ট কি হচ্ছে, এইভাবে যাবে ডিরেকশন, গিয়ে সেও আবার এইদিকে চলে আসবে। তো আচ্ছা, তাহলে বিডি আমি নাম দিলে বোধহয় সুবিধা হবে কিনা, লাইনের নাম দিই, আমাদের তো নাম আছে, বিডি টার্মিনাল বি। এই এখন আমাদের বের করতে বলছে কি সব ব্রাঞ্চের মধ্যে না, তাহলে এখানে আমরা দেই, যদিও নাই, আমি এখানে নাম দিলাম। এটা হলো আই, এটা হলো I1, এটাকে 1 সোর্স ধরলাম, সেই কারণে I1। এটা 2 নাম্বার সোর্স, কাজে এটা I2 দিলাম। আর এটা হলো I, এই ফিগার হলো 1, তো আজকে হলো 2A। এই হলো প্রবলেম। সুপারপজিশন থিওরেম ইউজ করে আমাদেরকে এটা সলভ করতে হবে। প্রত্যেক ব্রাঞ্চের মধ্যে কতটা, এখানে রেজিস্টারের ব্রাঞ্চ বলতে এই ব্রাঞ্চে যে 6 এর মধ্যে কতটুকু কারেন্ট যাবে, 4 এর মধ্যে কত, আর হলো এই 4 এর মধ্যে কত, এটা 4 নাকি? হ্যাঁ 4। এই হলো আমাদের হলো হিসাব। তাহলে এখন করো বসে বসে, আর কি করবো, সলভ করতে থাকবো। এখন এটা 2A, লিখতে ভালো করে লিখি, 2A। দিস ইজ হলো অরিজিনাল সার্কিট। হ্যাঁ বলো। স্যার আমার অ্যাসাইনমেন্ট 2টা কি পাইছি না স্যার? 15 তারিখ পাঠাচ্ছিলাম। কি পাইছে? অ্যাসাইনমেন্ট 2 কত আইডি? আইডি 031 কে এম নুরুল কাদের। নুরুল কাদের, নুরুল কাদের কত জন বলতেছো তুমি? 031 031 মানে 31। হ্যাঁ হ্যাঁ, তোমারটা পাওয়া গেছে। আচ্ছা, তাহলে কি হলো তোমাদের, আর এটা সলভ করো। কে পারবে আগে সেটা শুনি, যে কার ধারণা স্যার পরিষ্কার। পারবো স্যার। আচ্ছা করো, পারবো তো করো, দেখি কি।
ইয়াসিন কই পারবে তুমি এটা? জি স্যার, আছি স্যার। স্যার করতেছি, আচ্ছা করো দেখি। ট্রাই করতেছি। তারপরে বলো যে কি অবস্থা আছো তুমি। রেডি করো দেখি কেমনে করো। আর আমি আরেকটু প্রবলেম দিই যেটা বাসায় করবা। এই যে এটা using superposition theorem calculate current flowing through the 6 ohm resistor of the work shown below and also স্যার অ্যান্সার কি 2.44 এম্পিয়ার না স্যার? তুমি কে? স্যার সোহেল। না অ্যান্সার তো অনেকগুলো, তো প্রত্যেক ব্রাঞ্চে তো কারেন্ট বের করতে বলছে। তো প্রবলেম তো ওই একটা ব্রাঞ্চের জন্য বলা নাই তো, প্রত্যেক ব্রাঞ্চের জন্য কারেন্ট বের করতে বলছে। তিনটা ব্রাঞ্চ এখানে আছে না, এই যে তিনটা রেজিস্টার আছে, এই যে এই তিন জায়গায় কত কারেন্ট বের হওয়ার পাও সেটা ডেমনস্ট্রেট। কাজে ওটা ভুল। demonstrate that superposition is not applicable to power level. সার্কিটটা হলো, আচ্ছা এখানে আঁকা যাবে। একটা voltage source, then a resistor, then another resistor, then a current source. I 9 ampere. তারপরে R26
I1 12 ohm. অনেক সময় এই অ্যারো চিহ্ন দেওয়া থাকতে পারে আর নাও থাকতে পারে, লজিক্যালি তোমাদের সেটা ডিজাইন করে নিতে হবে। স্যার অ্যান্সার তো বের করলাম স্যার, কিন্তু শিওর না রাইট হবে স্যার। স্যার বলুন স্যার। একটু দ্বারা 36 ভোল্ট, 36 12 6 আর 9। এই হলো এটা। হ্যাঁ, কি বললা যেন তুমি? স্যার আই প্রাইমের মান বের হইছে স্যার 1.5 এম্পিয়ার স্যার, আই প্রাইম। আর আই ডাবল প্রাইমের মান বের হইছে স্যার 0.9375 এম্পিয়ার স্যার। আর স্যার কারেন্টের ডিরেকশন হচ্ছে স্যার 12 ভোল্ট দিয়ে 6 ওহম রেজিস্টার দিয়ে ঢুকছে, আর হচ্ছে 4 ওহম রেজিস্টার দিয়ে একটা শাখা গেছে, আর একটা 4 ওহম শাখা দিয়ে আরেকটা কারেন্টের ডিরেকশন গেছে স্যার। না, তোমাকে তিনটা ব্রাঞ্চের মধ্যে তো, ঠিক জি আছে, স্যার তিনটা ব্রাঞ্চ। তিনটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কত? যেমন এখানে তো জি স্যার তিনটা ব্রাঞ্চের মধ্যে স্যার বলতেছি স্যার। I1 কত হয়েছে সেটা আমারে বলো। প্রাইম আমি কিছু বুঝি না। I1 কত হয়েছে? I1 স্যার, I কত হয়েছে? স্যার I1 স্যার 0.5625 এম্পিয়ার। না, হয় নাই। I2 কত হয়েছে? I2 স্যার 0.28125 এম্পিয়ার। হয় নাই। আর I কত হয়েছে? এই তিনটা ভ্যালুতে I কত হয়েছে? I স্যার 0.56 স্যার। না না, হয় নাই। স্যার আমার বের হইছে। I1 কত বের হয়েছে? স্যার I1 এর মান হইতেছে 1.5 এম্পিয়ার। 1.5 এম্পিয়ার। 1.5 হয় নাই। আচ্ছা, তারপরে স্যার I2 স্যার 0.94। না। আর I এর মান বের হইছে 0.56। না, হয় নাই। স্যার আমার I1 আসছে 2 এম্পিয়ার। না, তুমি কে? স্যার মেহেদি। না না, I2 I এইগুলো প্রত্যেকটা তো বের করতে বলছে না, যে এখানে কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ বলছে, তাই না? પછી ব্রাঞ্চেস লিখলাম কেন আবার? আচ্ছা, যাই হোক। I2 1.5 আর শুধু I হলো 3.5। না না, হয় নাই। স্যার কত স্যার I1 স্যার কত স্যার, মানে 6 ওহম দিয়ে কত কারেন্ট গেছে স্যার, মানে হ্যাঁ, I হবে স্যার 1.31। জি স্যার I হবে 1.31 অ্যাম্পিয়ার। I1 হবে 3. I1 না, I এই যে কারেন্ট, এটা জি এই যে মাঝের ব্রাঞ্চে যে কারেন্ট ফ্লো, অর্থাৎ আইটা 1.31 অ্যাম্পিয়ার। আর I1 হবে হলো 1.12 অ্যাম্পিয়ার। আর I2 হবে 0.19 অ্যাম্পিয়ার। এই আচ্ছা, এই যে নিচের যে প্রবলেমটা, এটা বাসায় করবা। এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বুঝতে পারছো? এবং এখানেই তোমরা ডেমনস্ট্রেট করে দেখাইতে হবে যে এটা কেন অ্যাপ্লিকেবল না। লিখলাম নিচেরটা। আচ্ছা, আর কারো হয়েছে? হয় নাই? এখন দেখি কিভাবে ট্রাই করছো। স্যার I1 এর মান আসছে 1.073। কোনটা? I1? জি স্যার। 1. আর I আসছে 1.39। 1.31 হওয়ার কথা। ওই যে কোথায় বা ক্যালকুলেশন ভুল হয়েছে হয়তো। দেখি কে, তুমি কে, কি বললা? স্যার এমডি হুমায়ুন কবির। হুমায়ুন কবির। জি স্যার। আর I2 এর মান আসছে স্যার 0.317। I2 এর মান কত স্যার? 0.317। না না, যেখানেই ভুলটা হয়েছে ওইখানে সবই ভুল হয়েছে।
আর কারা হয়েছে? ইয়াসিন হয়েছে? হয় নাই? স্যার আমি তো বলছিলাম আমারটা ভুল হয়েছে। ও, তুমি একটু আগে বললা নাকি? আচ্ছা জি স্যার আমি বলছি। আচ্ছা, কিভাবে ট্রাই করছো দেখি, যাও হাতে যাও দেখি আমরা। স্যার আমার তো সাথে আপাতত ক্যামেরা নাই। স্যার আমি বলি প্রথমে স্যার, স্যার আপনি একটু না, ছবিটা বললে হবে না তো, এখানে সলভ করে দেখাইতে হবে। স্যার আমারটা তো এমনিতে ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, I1 কি 1.13 স্যার? হ্যাঁ I1 কি 1.13? 31.31। তুমি কিভাবে করছো দেখাইতে পারবে? আছে তোমার সব ডিভাইস? জি স্যার আছে। আচ্ছা যাও, ক্যামেরা সমান করো। হয়তো আমি তাহলে স্টপ করলাম আপাতত এখানে, আবার ফিরে আসতেছি। হ্যাঁ স্টপ করলাম। হ্যাঁ তুমি এখন ঢোকে স্লাইড দেখাও, আমরা সবাই করতে থাকি। বাকিরা সবাই ভালো করে লক্ষ্য করো, দেখি ও কি দেখায় আমাদেরকে। তুমি কই? ও, তুমি এখানে। আচ্ছা যাও, এতে যাও, যে প্রেজেন্টিং এ যাও। হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে আসছে। তুমি কি সোহেল রানা বোধহয় নাকি? জি স্যার। আচ্ছা কই, তোমার তো স্লাইড দেখি না তো। ওখানে কেন এতে নাই? ডিভাইসে দেখাইতে পারবো না? খাতায় করছি। ও খাতায় করছো? আচ্ছা আচ্ছা, কিভাবে করছো? খাতা দেখে দেখে বলো দেখি, দেখো খাতা। স্যার প্রথমে হচ্ছে যে শুধু 6 ভোল্ট রাখছি, 12 ভোল্ট আউট করছি। তার মানে 12 ভোল্ট ওখানে হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হওয়ার কারণে স্যার 6 ভোল্ট শুধু থাকবে। তার মানে কি এই I2 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, গিয়ে ওই যেখানে নতুন একটা I4 আর I6 এর ওখানে ভাগ হয়ে যাবে। ওখানে আমরা স্যার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। মানে এই 4 ওহমের ভিতর দিয়ে যা যাবে তা ওখানে গিয়ে দুই ভাগ। তুমি স্টপ করে দাও, আমি লেখি। তুমি যা বলতেছো যাতে করে সবাই দেখতে পায়। আমি এটা, হ্যাঁ বোর্ডটা, হ্যাঁ তুমি স্টপ করছো? হ্যাঁ প্রেজেন্ট স্টপ করবো স্যার? হ্যাঁ তুমি স্টপ করো, আমি ঢুকবো আর কি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্টপ করছো না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ঢুকলাম, তাই তো? এখন আমার স্লাইডটা দেখা যাচ্ছে না? এটা দেখা যায় না? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যায়, তাই তো? আচ্ছা তাহলে এখন তুমি বলো, হ্যাঁ কি করছো তুমি? আমার জন্য এখানে সুবিধা, তুমি বলো। আমি এখানে এবিসিডি দিয়ে মার্কিং করে দেন স্যার, তাহলে সবার বোঝার সুবিধা হবে স্যার। এবিসিডি দিয়ে মার্কিং করে দেন ব্রাঞ্চ। হ্যাঁ আমি সেটাই। হ্যাঁ তুমি বলো কি করছো দেখি। তুমি প্রথমে যে 12 ভোল্ট এটা হচ্ছে আমরা এটাকে রিমুভ করছো, তাই তো? করছি স্যার। আচ্ছা 12 ভোল্ট রিমুভ করছো। হ্যাঁ এখানে হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে 12 ভোল্টের ওখানে। শর্ট সার্কিট হওয়া মানে আমি একবারে লিখতেছি, দুটো অপারেশন একবারে করতেছি, বুঝতে পারছো? এটা এখানে রিপ্লেস হবে, তাই তো? জি স্যার, শুধু ওই 6 অ্যাম্পিয়ারটা থাকবে ওখানে। 6 অ্যাম্পিয়ার কেন? 6 ওহম। 6 ওহম স্যার। 6 ওহমটা লিখলাম না? হ্যাঁ এটা এখানে রিপ্লেস হবে। আর এখানে কিন্তু শর্ট, আমি কিন্তু এই শর্ট চিহ্ন দিলাম না। আচ্ছা যাই হোক, দেই ধরো এরকম আর কি। জি স্যার, এখন আমরা যে আর এটা অ্যাক্টিভ থাকবে, 6 ভোল্ট অ্যাক্টিভ থাকবে। আচ্ছা এখন বলো কি নেক্সট? 6 ভোল্ট অ্যাক্টিভ আছে, এটা দিয়ে স্যার আমরা হচ্ছে আগে সার্কিট কারেন্ট বের করে নেব। সার্কিট কারেন্ট আর আমরা দেখতেছি, তাই তো? এখন আমরা কি করব? সার্কিট কারেন্ট বের করব, মানে বের করব। কি দিয়ে বের করবা? এখানে স্যার ওহমস এর ল দিয়ে বের করা যায়। এক্স্যাক্টলি। তার মানে সার্কিট কারেন্ট আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ এখানে তাহলে কি অপারেশন করতে হবে আমাদের? স্যার ওহমস এর ল দিয়ে স্যার, হ্যাঁ তাহলে কি করতে হবে? হ্যাঁ কি বের করতে হবে? ওহমস ল বের করলে কি বের করতে হবে? কারেন্ট মানে I প্রাইম 2। আচ্ছা তখন কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। প্রাইম হবে, এটাও প্রাইম হবে, সিঙ্গেল প্রাইম। যেহেতু একটা এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে আমি দিয়ে দিলাম। ও এখন ডিজাইনটা কমপ্লিট হলো, এই তো? এখন তুমি বলতেছো সার্কিট কারেন্ট। জি স্যার, সার্কিট কারেন্ট আর I প্রাইম 2 একই স্যার। তার মানে আমরা I প্রাইম 2 লিখতে পারি একবারে। আচ্ছা সার্কিট কারেন্ট, হ্যাঁ এখন কি করতে চাইতেছো বলো তো? ইকুয়াল টু উপরে 6 ভোল্ট
আর নিচে হচ্ছে I2 প্লাস মানে 4 প্লাস 4 প্যারালাল 6 4 কোন দুটা প্যারালাল? এই যে পরের 4 আর 6 আর প্রথমে যেটা I2 এর একটা করে করতে হবে। এই 6 প্যারালাল হলো 4 4 জি স্যার এই ঠিক আছে প্লাস প্লাস এটা হলো সিরিজে আছে, এটাকে আমরা সবাই দেখতে পারতেছি, বুঝতে পারতেছি। এই 6 ব্রাঞ্চ আর 4 ব্রাঞ্চ এই যে বিটি দে আর কানেক্টেড ইন প্যারালাল। তাহলে এটা হবে হলো এই যেখানে আমি ডিজাইন করি একটা ব্রাঞ্চ এরকম হবে, এই তো স্যার জি স্যার তার সাথে এটা থাকবে, তার সাথে এটা থাকবে, ভোল্টেজ সোর্সও থাকবেই। the circuit then looks like this, তাই তো? এটা কত জন? 6 না কত? 6, হ্যাঁ এটা হলো 6 আর এটা হলো স্যার উপরেরটা 4 স্যার উপরেরটা 4 সরি 4, এটা 4 দূর 4 আর নিচেরটা হচ্ছে ক্যালকুলেশন করে 6.4 তারা 6 প্যারালাল 4, এই তো এই যে ও যেটা বলতে চাইলো যে জায়গায় এখানে লিখছে আমি ওহমস লতে, এটা হলো এটা সার্কিটটা হবে এরকম। তাহলে এটা দেখা যাচ্ছে যে একদম সিরিজ সার্কিট, তাই তো? যার জন্য আমরা ওহমস ল এখানে ইউজ করছি এই যে তো সার্কিট কারেন্ট বের করার জন্য, এই তো। তাহলে এটা করে কত হয় জানো এই সব ক্যালকুলেশন করলে? এখানে 6 করে আর এখানে নিচে হচ্ছে 6.4 তাহলে এখানে নিচে কত হবে রেজিস্টারের মান? টোটাল 6.4 হবে স্যার সব মিলে সব মিলে 6.4 6.4 হবে। জি স্যার জি স্যার নিচে টোটাল রেজিস্ট্যান্স 6.4 হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে ক্যালকুলেশন করে স্যার অ্যাম্পিয়ার আসছে হচ্ছে 0.94 7 আসে তো। একজন বল আমি আগে বুঝে নিই। হ্যাঁ কি আসবে? স্যার 0.94 লেখা যায়। 0.94 হ্যাঁ 0.94। ক্যালকুলেটর তো বা অন্য কত কিছু আছে এগুলো দিয়ে আমার করতে হবে। আসছে आंसर এত অ্যাম্পিয়ার, আচ্ছা গেল। তাহলে আমরা কি পারলাম? এটা স্যার কারেন্ট। জি স্যার এখন সরি সি দেবো, এটা দূর আমি সার্কিট, হ্যাঁ সি দিলাম, সার্কিট কারেন্ট পেয়ে গেলাম। তার মানে এটা এইভাবে আসছে, আসার পরে সে এখানে ফ্লো হবে, এখানেও ফ্লো হবে। এখানে আমরা স্যার আমরা দুটো প্যারালাল ব্রাঞ্চ এখানে কারেন্ট ডিভাইডার রয়েছে কারেন্ট, হ্যাঁ কারেন্ট কি হবে? স্প্লিট হয়ে যাবে। তাহলে কারেন্ট ডিভাইডার রুল, তার মানে স্যার এই ক্ষেত্রে তো স্যার আমার অ্যানসারও ঠিক ছিল স্যার। তাহলে আই প্রাইম, এই তো আই প্রাইম না? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা তখন ই করবো, এই তো আই প্রাইম বের করবো। আই প্রাইম বের করবো, ওই যে আই প্রাইম হয়ে গেল, এই তো। তাহলে সেটা বের করলে পরে তাহলে আইসি, হ্যাঁ সার্কিট কারেন্ট মানে টোটাল কারেন্ট আর কি, এই তো। আইসি আর এখানে হবে হলো উপরে হবে 6, হ্যাঁ এটা 6 আর নিচে হলো 10। জি স্যার দিয়ে আসবে টোটাল অ্যান্সার আসবে 0.38 অ্যাম্পিয়ার। বলো হ্যাঁ 0.38 অ্যাম্পিয়ার। হ্যাঁ 0.38 অ্যাম্পিয়ার। আচ্ছা আগাও হ্যাঁ জি স্যার তারপর I2, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। আচ্ছা I2 আসো, I2 প্রাইম, না স্যার I1 প্রাইম এবার। আচ্ছা I1, হ্যাঁ I1 প্রাইম, হ্যাঁ স্যার ওইটার आंसर তো মিললো না আমার সাথে, মানে I1 প্রাইম স্যার আই প্রাইমের आंसरটা তো মিললো না। মিললো না? তুমি ভালো করে দেখো মিললো না কেন। আচ্ছা I প্রাইম, হ্যাঁ কি হলো I প্রাইম? ওইটার বেলায় সেম স্যার আইসি হবে প্রথমে, I1 প্রাইম তো হবে, এটা অরিজিনাল সার্কিটটা তো I1 আছে না? জি স্যার I1 প্রাইম। I1 প্রাইম হবে, সেটা বলো। হ্যাঁ তাই ঠিক আছে। আইসি এগুলো কি সবাই বুঝতেছে আমরা কি লিখতে চাচ্ছি? এখানেও কিন্তু কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ তারপরে উপরে 4 নিচে 10 কত হয়েছে তোমার? এটা হচ্ছে 0.56 0.56 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তারপরে এবার পরের স্টেপে আবার আর এটাই মানে আমাদের কি জানো আর একটা ব্রাঞ্চ আমরা পাই গেছে এমনিতেই না?
এটা হলো আমাদের I2 স্যার এখানে নিচে 10.4 হবে না? I2 প্রাইম, তাই তো? জি স্যার। চলবে না, I2 প্রাইম, প্রাইম, জি স্যার। তাই তো? যেহেতু সিরিজে আছে, তাই তো? একই কারণ হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই একটা কাজ শেষ হলো, তাই তো? জি স্যার, একটা শেষ। এখন আমরা কি করব বলো? এখন স্যার পরে গিয়ে আমরা এখন মুছবো, হ্যাঁ বলো। তাহলে কি করবে এখন? 6 ভোল্ট 12 ভোল্টের জন্য এই সেম জিনিস আবার বের করব। তার মানে আমরা 6 ভোল্টটাকে কি করব? রিমুভ করব না? ওখানে শর্ট সার্কিট করব। আর দাঁড়াও, আমি এত তাড়াতাড়ি তো আগাইতে পারতেছি না। হ্যাঁ, এখানে আমরা শর্ট হয়ে যাবে তখন, তাই তো? আমাদের ভোল্টেজ যেভাবে আছে ছিল সেটা এখানে আমরা আবার অ্যাড করবো, তাই তো? জি স্যার। অ্যাড দা সোর্স। আর এখানে আমাদের কি করবো? এই যে এটা থাকবে, রেজিস্টরটা তো থাকবেই। জি স্যার, রেজিস্টর ছিল, ওটা থাকবে। রেজিস্টর কত ছিল? 6 না? জি স্যার। আর এখানে হলো 30 না? এটা 12। সরি, এখানে 12। আচ্ছা, এখানে হলো 12। ওকে, চল ভাই, তাহলে সার্কিটটা তখন হবে এটা। জি স্যার। ক্লিয়ার সবার নাকি? আর আরো বাদ আছে তো, ডিজাইন শেষ হয়নি তো। তাহলে তখন কারেন্ট তো কি হবে? কারেন্ট হবে না, এটা ডবল প্রাইম দিতে হবে তো। ভিন্ন রিনেম করে নিতে হবে না? জি স্যার, সব ডবল। আর এখানে হলো I1 ছিল না, I1 ডবল প্রাইম হবে। এই এখন ঠিক আছে, আমাদের কাজ হলো I1 ডবল প্রাইম বের করা, I ডবল প্রাইম বের করা, I2 ডবল প্রাইম বের করা, এই তো? জি স্যার, এখানে যদি সার্কিট কারেন্ট বের করি তাহলে I2 I1। এখন আসো, এই যে এখানে শর্ট হয়ে গেছে, তাহলে এই রেজিস্টারটা এখানে আসবে না। আমি তাহলে এটা আবার আঁকি, তোমরা আবার করে এগুলো আঁকতে হবে, তাই তো? এই রেজিস্টারটা এখানে দিয়ে দেওয়া, তাহলে মানে দেখার জন্য, সুবিধার জন্য আর কি। এই 4 ওহম রেজিস্টারটা আমরা এখানে দিয়ে দিলাম, তাই তো? শর্ট যেহেতু আছে, আর এটা এখানে তুলে দিলাম, তাই তো? হ্যাঁ, জি স্যার। তাহলে কি হবে? এখানে দাঁড়াও, এটা থাকবে না, এটা থাকবে না। আগে এটা এই করে নি আগে, এরকম হবে না, এই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কারেন্ট কোন দিকে যাবে? এটা ঠিক আছে, এখানে কারেন্ট এইদিকে আসবে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো I2 ডবল প্রাইম। I2 ডবল প্রাইম। ডিরেকশন ঠিক আছে? তুমি মেলাও, এই ডিরেকশনের কত ভ্যালু এদিকে দিক হবে কিন্তু। না স্যার, ডিরেকশন ঠিক আছে স্যার, এটাই। আচ্ছা, এখন তুমি বের করো স্যার। এখন হচ্ছে সার্কিট কারেন্ট বের করব প্রথমে। হ্যাঁ, ওহমস ল দিয়ে, তো? জি স্যার, ওহমস ল দিয়ে। হ্যাঁ, কত আসছে? ধরো মনে করো এখানে C দিলাম না, এখানে C দিলাম এই ক্ষেত্রে, তাহলে কত আসবে? এই দুটো প্যারালাল আছে, তার সাথে এটা যোগ হবে, এই তো বলতে চাচ্ছ? 12 আর নিচে ওই যে ওগুলো। ওই তো, ওই দুটো যোগ করে এনে দেখাই একটু, যাতে আপনারা বুঝতে পারে। 1.5 টোটাল। 6 প্লাস 4 প্যারালাল 4। মানে আচ্ছা, যাই হোক, যেটাই হোক, কত আসছে এটা তো বের করার কথা। টোটাল 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ। আচ্ছা, এখন বলো। এখন স্যার হচ্ছে এই যে এই সমান কি এটা I1 ডবল প্রাইম? জি স্যার, এই যে সার্কিট কারেন্ট সমানই হচ্ছে I1 ডাবল প্রাইম, এটাই। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? সবাই তো চুপচাপ আছো, কেউ তো কিছু বলতেছো না। আমি বুঝতেছি জন্য পট করে লিখতেছি, কিন্তু এটা বুঝলাম, যেহেতু এটা সিরিজে আছে, যে কারেন্টটা এটা উৎপন্ন করবে সেটাই হলো I ডবল প্রাইম, সেটা I1 ডবল প্রাইম, এই তো? সেটাকে আমি একটু আলাদা করার জন্য IC দেখলাম, সার্কিট কারেন্ট যেটা বলি, বা টোটাল কারেন্ট, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এই কারেন্টটা এখন কি হলো? এখন এখানে স্যার কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এই দুটো আমরা এই কারেন্ট হলে এইগুলোর মধ্যে যাবে, এইগুলোর মধ্যে যাবে, এই তো? জি স্যার। তাহলে ওই একই প্রক্রিয়া এইভাবেই করছো তো তুমি, না? জি স্যার, একই ওইটার মধ্যে দেখালাম। তাহলে কি হবে? I ডবল প্রাইম কত হয়েছে? মানটা বলো। কত? 0.75। 0.75।
0.75 জি স্যার। আচ্ছা শেষ করে দিল তো আমার দেখি। আচ্ছা অ্যাম্পিয়ার না? জি স্যার এমপিআর। আচ্ছা তাহলে এটাও পাইলাম। তারপরে আই1 ডবল প্রাইম লাগবে আমাদের না? I1 ডাবল প্রাইম ওটাও স্যার সেম 0.75। এখন সবার কাছে আমার প্রশ্ন, কেন এখানে সেম হলো? কারণ এই দুইটা রোধ যে সেম 4 ওহম ছিল। স্যার ঠিক আছে, এটা আমরা বুঝি তাই তো, নাকি বুঝি না এখন? হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে দুইটা সোর্স ছিল, দুইটা সোর্সে আমাদের প্রসিডিউর বা অ্যাক্টিভিটি সব শেষ হয়ে গেল, তাই তো? হ্যাঁ, জি স্যার। আর কিছু আছে নাই? এখন শুধু আমরা স্যার অ্যালজেব্রিক সাম বের করব সবগুলো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই যে আই খুঁজে বাইর করো। আই কোথায় আছে? এই যে আই। জি স্যার আই এর বেলায় স্যার প্লাস হবে দুইটাই। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি আইটা হবে কি? আই আই সিঙ্গেল প্রাইম যোগ আই ডাবল প্রাইম। হ্যাঁ, তাহলে কত হয়েছে? আই সিঙ্গেল প্রাইম হলো এটা, আই ডাবল প্রাইম হলো এইটা। জি স্যার 0.75 প্লাস 0.38 কত হয়? 1.13। 1.13 হ্যাঁ, অ্যাম্পিয়ার লিখতে হয় তো। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা ব্রাঞ্চের মধ্যে তো কত ফ্লো হলে সেটা আমরা বের করে ফেললাম। এটা কিন্তু অরিজিনাল সার্কিট না, কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি ঠিকই, কিন্তু এটা মুছে ফেলছি সেটা অরিজিনাল। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে? I1 প্রাইম। আয়ন জি স্যার। আয়ন প্রাইম আয়ন আয়ন হলো আয়ন প্রাইম সিঙ্গেল প্রাইম আর কি, তাই তো? জি স্যার। তারপরে আমি এটা মাইনাস দিয়ে রাখি, তারপরে দেখো কোথায় আয়ন ডবল প্রাইম। এখানে প্লাস না মাইনাস হবে সেটা দেখাবো। মাইনাস হবে স্যার, কারণ দুই দিকে মাইনাস হবে স্যার। মাইনাস হবে? জি স্যার। অরিজিনালটা তো মুছে ফেলছে, ওই জন্য আমার কাছে নাই। অরিজিনালটা কোন দিকে আর ওইটা কোন দিকে? ও বাবা, এখানে তো স্যার দুই দিকে কারেন্ট। এটা পজিটিভ, ঠিক আছে তাই তো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কত আছে? স্যার এখানে হচ্ছে কারেন্টের ভ্যালু বের করলে 1.5 মাইনাস 1.5 মাইনাস 0.38। কত হয় মানে এটা আমি সেটা বলছি। স্যার আছে হচ্ছে 1.12। এটা হচ্ছে স্যার, এখন আমি ডিরেকশন যদি প্রথমটার সময় ধরি তাহলে তো একটা আসবে, দ্বিতীয়টার সময় ধরলে আরেকটা আসবে। বড় কোনটা? এটা বড় না? যেহেতু 12। এটা বড় না, এটা ছোট তো? জি স্যার। পজিটিভ হয়। জি স্যার। সেটাই তো হওয়ার কথা। আচ্ছা, তারপরে কি জানো? তারপর I2 জি স্যার। লাস্ট ব্রাঞ্চ, তাহলে I2 সিঙ্গেল প্রাইম একটা আছে, আবার I2 ডাবল প্রাইম আছে না? সেটা কই? আচ্ছা, এটার বেলা হচ্ছে 0.75 মাইনাস I2 ডাবল প্রাইম না? সেটা কই? I2 এই যে এখানে এটা তো না, আমি লিখি, তাছাড়া তো সবাই বুঝতে পারবো না আসলে। জি স্যার 0.75। না 0.7 0.94 তো মান ভুল আছে স্যার। স্যার যদি আমরা একটা প্লাস ধরি তাহলে আরেকটা মাইনাস ধরতে হবে না স্যার? না, এটার মান কত? I1 ডবল I2 ডবল সিঙ্গেল প্রাইম, এটার মান কত? I2 সিঙ্গেল প্রাইম এটা তো স্যার 0.75। কেন তুমি 94 বললে একটু আগে, যে যেখানে এই যে I2 সিঙ্গেল প্রাইম এ যে লেখা আমার কাছে, এটা 94। জি স্যার। জি স্যার। দেখছো, আমি ওই জন্য বুঝলাম না তখন। তাহলে 94 এটা চোখের সামনে লিখি, তাছাড়া তো বুঝবো না। আচ্ছা, প্লাস মাইনাস কি সেটা পরে দেখতেছি। আচ্ছা, I2 ডবল প্রাইম কোথায়? মাইনাস I2 ডবল প্রাইম এটা হচ্ছে স্যার 0.75। এই যে এটা, তাহলে হবে I2। এটা ই লেখছে কেন? দাঁড়াও মুছে দেই। এটা হলো I2 হবে তাহলে। হ্যাঁ, তাহলে কি হয়েছে? কত? 0.75 স্যার। হ্যাঁ, ডিরেকশন বলো। এটা মাইনাস হবে স্যার। কোনটা? এটা I2? এটা জি স্যার। তাহলে তো এটা হলো ছোট, হ্যাঁ এটা হলো বড়, তাহলে তো পজিটিভ হয়।
তাহলে কত হয়? এটা হচ্ছে স্যার 0.19। 0.19 অ্যাম্পিয়ার। আচ্ছা যাই হোক, ক্যালকুলেশন আবার দেখবো ভালো করে, হয়তো এই হইতে পারে আর কি। তো মোটামুটি তো সবই ঠিক আছে বোধহয়। তাহলে তুমি সবই পেয়ে গেলা নাকি? I2 পাইলা, I1 পাইলা, I পাইলা, হ্যাঁ? জি স্যার। হয়েছে না? তাই তো, এই তিনটা ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলছে, এই যে তাহলে তো সবই তো পেয়ে গেছে। এখন স্যার হচ্ছে এখানে হচ্ছে যদি আমরা এই যে 12 ভোল্টটা যেহেতু স্যার বড়, সেহেতু হচ্ছে এই যে আমাদের I2 একটা মাইনাস হবে একটা প্লাস হবে স্যার, তাই না? কোনটা? I2 মানে কোথায় মাইনাস হবে, কোথায় প্লাস হবে? হ্যাঁ, মানে স্যার 12 না মাইনাস প্লাস তুমি করলাই, আমি তো দেখতেছি তো সবই প্লাস হওয়ার কথা পেলো। তুমি তো এই যে এখানে সব মাইনাস বসাইছো না, এই যে সব মাইনাস বসাই তো তুমি আগেই তো ক্যালকুলেশন করে ফেলছো, তার জন্য সব পজিটিভ। যেহেতু এটা বড় এটা ছোট, এই জন্য সব পজিটিভ ভ্যালু পাইছো। তো সব তো ঠিক আছে, এখানে আর তো কিছু হবে না। জি স্যার ঠিক আছে। এখন যদি অরিজিনাল সার্কিটটা দেখাই তাহলে তো এটা এরকম হবে। একটু ওয়েট করো, দাঁড়া আমি মুছে নিই আগে। এটা মুছলাম। স্যার 12 থেকে কারেন্ট ফ্লো হবে স্যার। এটা হলো 2। আচ্ছা, তারপরে এটা সরি, এটা মুছি, এটা মুছলাম। আমি অরিজিনাল সার্কিটটা ড্র করার চেষ্টা করতেছি যেভাবে ছিল তোমাদের ওখানে। দেখো এটা আর একটা ভোল্টেজ ছিল না, বললেন এটা কত হয় না? 6 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা এরকম হবে না, ডিরেকশন এরকম ছিল। জি স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে না? এর অরিজিনাল সার্কিটটা এখন বোধহয় ঠিক আছে। এই তো এইভাবে ছিল না? জি স্যার এইভাবে। তাহলে কি হলো দেখো, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি 6 জায়গায় ধরছি, 6 ভোল্টেজ। এই সোর্স থেকে যদি কারেন্ট ফ্লো হয় এই ডিরেকশন এইভাবে আসতেছে, তাই তো? তার মানে তার পজিটিভ, যে কারেন্টটা আসবে পজিটিভ। আবার 12 ভোল্ট যে কারেন্টটা প্রডিউস করতেছে এইভাবে যাচ্ছে, তার টার্মিনাল অনুযায়ী এটাও পজিটিভ, ঠিক আছে? তারপরে এই দুটা এই ব্রাঞ্চ দিয়ে, বিডি ব্রাঞ্চ দিয়ে বের হয়ে আসবে, তো মানে বের হবে মানে আসবে আর কি। তারপরে এটা ডিরেকশন, তার মানে সব দুটোই তো এদিকে আসবে, তার মানে ডিরেকশন তো পজিটিভ। তাহলে তুমি এখন দেখি আমরা I1 পজিটিভ পাইছো, I পজিটিভ পাইছো মান, জি স্যার। I2 পজিটিভ পাইছো মান, তাহলে তো তোমার সব ঠিক আছে, লজিক্যালি সব ঠিক আছে। এইভাবে মেলাইতে হবে। সেই কারণে আমি যে অরিজিনাল সার্কিটটা আঁকলাম। যদি ডিরেকশন না দেওয়া থাকতো তখন প্যাচ লাগতো, তখন তোমাদের যা জ্ঞান বুদ্ধি জানো এতদিন পড়াশোনা করে সেই অনুযায়ী ওই ডিরেকশন সেভাবে সেট করতে হবে। ডিরেকশন ভুল করলে মানও ভুল হয়ে যাবে, বুঝাতে পারছি? সেই কারণে লজিক্যালি এই যে এইভাবে সেট করে নিতে হবে। টার্মিনাল নেগেটিভ পজিটিভ, তার মানে এইভাবে দিতে হবে যদি না দেওয়া থাকতো। আবার এখানে আসো, টার্মিনাল নেগেটিভ পজিটিভ, তাহলে এইদিকে যাবে, এইদিকে না, উল্টার দিকে না, ঠিক আছে? যেটা আমরা সার্কিট তত্ত্বে কনসেপ্টে যেগুলো পড়ে আসছি। আবার আসো এই ব্রাঞ্চের মধ্যে কারেন্টের ডিরেকশন কি হবে? কারেন্ট তো আর এইভাবে যাবে না, উল্টা এইদিকে আসবে ডাউন। যেহেতু এই কারেন্টটা এইদিকে আসতেছে, এই কারেন্টটা এইদিকে আসছে, সে কোন দিক দিয়ে বের হবে? সে তো উল্টা দিকে বের হইতে পারে না, সে নিচের দিকে আসবে, উপরের দিকে যাবে না। তাহলে লজিক্যালি সবই ঠিক হয়ে গেল, মানে কমন সেন্স বলো কনসেপ্ট সার্কিট থিওরিতে যা আমরা জানি, কারেন্ট এইভাবে ফ্লো হবে, এই তো। তাহলে সবই তো ঠিক হলো। ওকে, এখন তোমরা এই যে নেক্সট যে পরের প্রবলেম যেটা, ইউজিং সুপারপজিশন থিওরেম ক্যালকুলেট current flowing through the 6 ohm resistor of the network shown below, and also demonstrate that superposition is not applicable to power level. আর সেই below সেই সার্কিট ডায়াগ্রাম is shown as here. এই যে কত 36 ভোল্ট আর একটা কারেন্ট সোর্স আছে 9 অ্যাম্পিয়ার, আর দুটো রেজিস্টার আছে 12 আর হলো 6, সেগুলো সব ওহমে আছে। এই 6 এর মধ্যে দিয়ে কত কারেন্ট বের হবে সেটা বের করতে হবে। এই ইউজিং হলো সুপারপজিশন থিওরেম। দেন পাওয়ার ক্যালকুলেট করতে হবে। দেখুন
করে দেখতে হবে যে তখন এটা সুপারপজিশন থিওরেম এই অ্যাপ্লাই করা যায় কি যায় না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রবলেম। এগুলো সাধারণত পরীক্ষায় দেই আমি, কিন্তু এই জিনিসটা যেহেতু বহুবার এগুলো সব চর্চা হয়েছে, এটা অনেকেই এখন জানে, যার জন্য এটা এখানে দিয়ে দিলাম। বাট পরীক্ষায় অন্য ধরনের জিনিস থাকবে, তোমাদেরকে সেখানে বের করে নিতে হবে। সেটা কি জিনিস থাকবে এখন আর সেটা আমি বলতেছি না, সব এর মধ্যেই রয়ে গেছে। স্যার আমাদের কি স্যার মানে হ্যালো স্যার, পরীক্ষার সময় যদি স্যার মনে করেন যে একটা অঙ্ক আছে স্যার, মানে বড় ম্যাথ আছে স্যার ধরেন, সেখানে যদি স্যার আপনার সার্কিটের কারেন্ট এবং ম্যাথ আমি কখনো বড় ছোট দেখে মেজার করি না, ছোটবেলা থেকে আমার কেন এটা অভ্যাস। অন্যরা কি করে আমি জানি না। সেটা হচ্ছে যে স্যার আমাদের কি ফ্র্যাকশন মার্ক দেবেন স্যার? মনে করেন যে দুইটা রেজাল্ট রাইট আসছে, লাস্টে গিয়ে একটু ভুল হইছে, ফ্র্যাকশন মার্ক কি দেবেন স্যার? ফ্র্যাকশনাল মার্কস পাইতে পারো ও নাও পাইতে পারো, সেটা নির্ভর করে যে কি করছো ওখানে তার উপরে। এই যে আমি যেভাবে একদম সানে নজল করে ভেঙে 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 এইভাবে যদি দেখাই দিতে পারো তাহলে তুমি পারবা আর পাইবা মার্কস। আর যদি মনে করো মুখস্থ এসে বলে দিলে যে 0.6.5, তাহলে কোথায় কি 6.5, ওটা বহু ছাত্রের মুখস্থই থাকে, ওগুলো দিয়ে আমার আসলে কোনো কিছু আসা যায় না, 0 পাইবে তখন। আমি বুঝাইতে পারছি? সোহেল রানা কি বলতে চাচ্ছে বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই যে যেভাবে ভেঙে ভেঙে করা হয়েছে, যে বুঝে বুঝে ডায়াগ্রাম একে একে, এখানে এসে যদি দেখা যাচ্ছে যে তুমি মেলাইতে পারো নাই বা একটা সমস্যা হয়ে গেছে, তখন সেখানে মার্কস পাবে। আর যখন দেখবা যে 0.94, 0.38 মুখস্থ লেগে ফেলছো, এখানে লেখো নাই যে কোন সূত্র ব্যবহার করছো, কোন ল ব্যবহার করছো, তাহলে তো কিসের মার্কস হয়েছে ঠিকই মনে করো, কিন্তু পাইবা না মার্কস। যে কাজটা তুমি অ্যাসাইনমেন্টে করছো, বলা হয়েছে একটা, তুমি করছো আরেকটা সেই থিওরেম সঠিকভাবে তুমি করো না। যাই হোক, এটা কখনো কনফিউজ করা যাবে না এগুলো। কিন্তু স্যার আমি তো কন্ডিশন ঠিক রাখছি স্যার, মানে থেভেনিন তো বের করছি স্যার। আর ক্যালকুলেশনের জন্য হয়তো ভুল হলে সেগুলোতে মার্কস হবে, সেটা কোনো সমস্যা না। বাট এই যে সূত্র, এই যে কারেন্ট ডিভাইডার রুল, এগুলো ঠিক থাকতে হবে, এইগুলো ঠিক থাকতে হবে, তাহলে না পাবে। এখানে ধরো মনে করো 3 হলো, 8 লেখো নেই, বা 2 হলো মনে করো, হয়তো ক্যালকুলেশনে ভুলেছে, বাট তুমি কিন্তু এখানে সূত্র ঠিক লিখছো, এখানে 6 ঠিকই লিখছো, এখানে 10 ঠিকই লিখছো। দ্যাট মিনস আমি ধরে নেব তখন যে তুমি এই লটা অর্থাৎ রুলসটা, কারেন্ট ডিভাইডার রুলসটা আবার দেখাচ্ছি, এটা বোঝার জন্যই তুমি ওটা লিখছো। RT বাই RX, এটা বোঝার জন্যই তুমি এই জিনিসটা লিখছো। ক্লিয়ার? তাহলে তুমি এটা লিখতে না। আরো ভালো হয় যদি তুমি এটা দেখাই দিতে পারো যে এটা কিভাবে হইলো। এটার জন্য মাত্র 1 মিনিটও লাগবে না, তোমার সময় ব্যয় হবে না। এই যে এখানে যেভাবে দেখাইছে ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছো? তাহলে না হয় সেগুলো বুঝতে পারো। প্লাস এই যে জিনিসগুলো, দিস ইজ কল হলো সুপারপজিশন থিওরেম। এই যে সুপার ইম্পোজ করবে, যে দিস ইজ হলো সুপারপজিশন থিওরেম। এগুলো না লিখে তুমি যদি এই রেজাল্ট লিখে বসে থাকো, I সমান সমান এত, অমুক সমান সমান এত, তাহলে তো হবে না। তোমাকে বলা হয় যে সুপারপজিশন থিওরেম ইউজ করতে, তুমি থিওরেমটাই তো লিখলো না। এখানে কিন্তু আমি মুখে বলছিলাম, তোমাদের এখানে কথাই লিখতে হবে। নাও ইউজিং সুপারপজিশন থিওরেম উই গেট বা উই অবটেন এইভাবে, এই যে, তাহলে না তুমি ফুল মার্কস পাবে, তাছাড়া কিসের মার্কস পাবে কি করবে? আচ্ছা তাহলে এটা তোমরা কি করবা, সলভ করবো। আমি কিন্তু সলভ করতে যাবো না। এই যে আইডিয়া এতক্ষণ ধরে বলা হলো, দুইটা প্রবলেম সলভ করা হয়েছে, সেই অনুযায়ী এটা করা হবে। জাস্ট বাড়তি কি আছে, পাওয়ার ক্যালকুলেশন করতে হবে ইউজিং এই যে ফর্মুলা I² আর এই ফর্মুলা ইউজ করে পাওয়ার, আইটা এখান থেকে পাইবা। তারপরে অন্য এতে কি হয়, মানে সেগুলো দেখতে হবে আর কি, পৃথক পৃথক ভাবে করে যে এটা প্রমাণ করতে হবে যে সুপারপজিশন নট অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস ডিফারেন্ট ভ্যালু পাইবা, তখন দেখবা সুপারপজিশন অ্যাপ্লিকেবল এই কারণে হবে না, বিকজ ইট ইজ নন লিনিয়ার ফর্ম। আর অ্যাপ্লিকেবল তখনই হয় যখন লিনিয়ার ফর্ম থাকে, ওহমস ল।
এবং তার প্র্যাকটিক্যাল আমরা গতদিন করছি, সবাই করণে, আগামী দিন এটা শেষ করতে হবে, ওখান থেকে ডাটা নিতে হবে, তারপরে ফিগার করতে হবে, গ্রাফ প্লট হ্যাঁ সব ক্লিয়ার নাকি? জি স্যার clear। স্যার এই যে প্রশ্নটা আপনি দিলেন এটার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে পি ইকুয়াল আই স্কয়ার, আর যখন বের করব আমি প্রশ্ন দেয়নি, আমি প্রবলেম সলভ দিচ্ছি, আমি প্রশ্ন দেয়নি। ওইটাই স্যার প্রবলেম সলভটা যখন করবো আর কি, আমি স্যার বলতেছি যে সেকেন্ড পোস্টে ডেমনস্ট্রেট যে করবো আর কি, তখন স্যার আর এর মান দেখা যাচ্ছে যে 36 ভোল্টের ক্ষেত্রে একটা আর এর মান আসবে, আবার এই যে যখন আমরা কারেন্ট সোর্সটা ধরবো তখন আর এর মান দুইটা, তো স্যার দেখতেছি আর এর মান ভিন্ন আসতেছে, এই জন্যই তো আমরা এই সূত্র ইউজ করতে পারবো না, এইভাবেই তো ডেমনস্ট্রেট করতে হবে না? হ্যাঁ দেখবা ক্যালকুলেশন করে দেখবা যে এই ক্ষেত্রে কত পাও ভ্যালু, ধরো মনে করো 30 ওয়াট পাইলে, ঠিক আছে, আবার পৃথক পৃথক করে ধরো বলো P1 ধরো 24, P2 পাইলা, P1 P2 বুঝো, ওই যে একটা ইনঅ্যাক্টিভ থাকবে আর একটা হলো জি স্যার ওইটাই বলতে। কত এনে 16 না নাকি, না 16 না কত 30 বলছে না এখানে, তাহলে 6 না, এই 6, তাহলে দুটা যদি সুপার পজিশন থিওরাম ইউজ করি তাহলে দুটা যোগফল হবে, তো করে এই 30 পাওয়ার কথা, বুঝাইতে পারছি? জি স্যার। দেখবা যে তা হবে না, এই দুটার যোগফল এটার সমান হবে না। এর অর্থই দাঁড়ায় যে সুপার পজিশন থিওরাম পাওয়ার লেভেলে অ্যাপ্লিকেবল নয়, বিকজ ইট ইজ নন লিনিয়ার ফর্ম। পাওয়ার রিলেশন ইজ দ্য নন লিনিয়ার ফর্ম, এই কারণেই, এবং নিজেই দেখবা যে তাই তো মিলতেছে না, অথচ লজিক্যালি কি এই দুটা যোগ করে তো এটা হওয়ার কথা, কিন্তু হবে না, কম বেশি হবে, এবং সেখান থেকেই তুমি কনফার্ম হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। কারো কোনো ইয়ে আছে? তারা আমি দেখি তোমরা কোথায় কে আছো। এখানে মেয়েদের আমি এখন পর্যন্ত উজ্জীবিত করতে পারলাম না, আমি আসলে বুঝতেই পারতেছি না তোমাদের সমস্যাটা কোথায় আসলে, কে কে আছো এখানে? আমার মনিটরে তো দেখি ওই কাউকে দেখা যায় না, তো সব কি চলে গেছে নাকি? না স্যার সবাই না সবাই না, তারা মেয়েদের মধ্যে আমি খুঁজতেছি কোথায়। ইরশাদ জাহান, তারপরে শারমিন, তারপরে সোনিয়া আলম, আর কই বাকিরা নাই? আজকে কি তিনজনই ছিল নাকি শুরু থেকে? দাঁড়াও আমার হাজিরা দেখে নি। সোনিয়া আলম, ওয়েট করে 1 মিনিট। ইরশাদ জাহান, তাই তো মনে হয় তিনজনই ছিল মনে হয় নাকি? জি স্যার, এরা তিনজনেই ছিল। আচ্ছা শোনো, আমার বোঝা শেষ। তোমাদের যে 10 জন মেয়ে আছো, এখানে দায়িত্ব নিয়ে রেখে সোনিয়া আলমকে দায়িত্ব দিতেছি আমি, বুঝতো? তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি কালকে আমাদের কয়টা জন্য ক্লাস জানো? 5টায় না? জি স্যার। 5টায়। তোমরা 4টার সময়, তোমরা শুধুমাত্র আমার সাথে জয়েন করবে 4টার সময়, 4টা ধরো 4:15 এরকম, বা একটু পরে হলেও সমস্যা নেই। সবাইকে আজকে মেসেজ দিবা, এই 10 জন যে মেয়ে আছে তুমি তো জানোই নামটা। 10 জন কে আমি তো চিনি না। আচ্ছা, চেনো না, চিনবা সবাইকে। আর যতটুকু বলছি যে মহসিনা আপু নাকি অসুস্থ খুব, ওনার বাসার অনেকেরই নাকি করোনা পজিটিভ হয়েছে। তাই নাকি? জি স্যার। আচ্ছা, যারা হয় যে সুস্থ আছে তাকেই বলতে চাই, কালকে 4টার সময় তোমরা আমার সাথে অ্যাড হবে, জয়েন করবে, তারপর আমরা ক্লাস করবো 5টার সময়। ওই সময় তো হ্যাঁ শুধু মেয়েরা, হ্যাঁ ওই সময় তোই নাই, এগুলো অন্য ক্লাস নেই আমি যতদূর জানি। কাজেই তোমরা আমার সাথে অ্যাড হবে হলো 4টার মধ্যে, মানে 4টার পরে আর কি, তার আগে না, 4টার আগেই না, 4টার পরে 4:15 মনে করো, বা 4:20। তারপরে আমরা আলোচনা করার পর দেন আমরা হলো এক্সপেরিমেন্টে চলে যাবো, অর্থাৎ ল্যাব ক্লাসে চলে যাবো। বুঝতে পারছো কি বলতেছে? জি স্যার। এখন আমি দেখতেছি তোমাদের ভয়াবহ অবস্থা, আমার কাছে এটা মনে হচ্ছে, এটা আমার কোনো ব্যাচে এরকম ছিল না। এই ভয়াবহ অবস্থা থেকে দেখে তোমাদের উত্তরণ করা যায় কিনা, আমি সমস্যাগুলো
স্যার নাফিসা অসুস্থ স্যার, আর হচ্ছে গ্লোজিয়া চাকমা স্যার ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ওদের এলাকায় স্যার। তাহলে 3 জন বাদ না, তাহলে থাকলো 7 জন। আর মহসিনের তো স্যার করোনা হয়েছে স্যার। ওই তো মানে 4 জন হলো নাকি? 4 জন, তাহলে 6 জন। এই 6 জন অ্যাড হবে। 6 জন তো সুস্থ আছে তোমার কাছে। লিমনের কোনো বলতেছে তুমি খুঁজে বার করবা এই 6 জনকে। 4:15 সময়, 4:15 কালকে অ্যাড হইতে বলবো আমার সাথে। জি স্যার বলবো স্যার। আর সোনিয়া আলম তো বললাম, তোমার যার সাথে যার পাও বলে দিবা এইভাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে দেখবো ছেলেদের মধ্যে কাদের অবস্থা খুব খারাপ, সেটা আমার অ্যাসেসমেন্ট হয়ে গেছে প্রায়, আর 2-1 দিন সময় লাগবে, তারপরে আমি তাদের নিয়ে নেব। বুঝতে পারছো? এটা মনে করে না যে ওদের সাথে কিভাবে বসতেছে, আবার আমরা কেন বাদ করলাম ইত্যাদি ইত্যাদি, না নাকি ওদেরকে সব কোশ্চেন বলে দিবে, এইগুলো না। এগুলো আমি করে থাকি সবসময়, ছোট গ্রুপ করেই হেদায়েত করে থাকি। বুঝতে পারছো? সেই আগামী দিনে ছেলেদের মধ্যে আবার একটা গ্রুপ আসবে যাদের দেখতেছি যে খারাপ অবস্থা। বুঝতে পারছো নাকি? তারাও অন্যদিন আমার সাথে অ্যাড হবে ইন্ডিভিজুয়ালি, অন্যদের সাথে না। এই তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিই নাকি? হ্যাঁ, আরো কোনো প্রবলেম আছে, সমস্যা আছে? নাই? আগামী দিন আমরা কিন্তু এসিতে চলে যাবো। আগামী দিন আমরা এসিতে চলে যাবো। এখানে ডিসির জিনিস এখানে শেষ, বিষয়বস্তু যা আছে। বুঝতে পারছো? কিন্তু এর মধ্যে একটা অ্যাক্টিভিটি হবে, এই প্রবলেম আমি আজকে সেট করে রাখছি, আমি দেব, এখানে সরাসরি করতে হবে এই ডিসি কনসেপ্টের মধ্যেই। এখানে সেটা আমি অ্যানাউন্স করেই করবো কোন দিন। এসি পড়াইতে গিয়ে যে কোনো একদিন আমরা আধা ঘন্টা বা যাই হোক 40 মিনিট ওই অ্যাক্টিভিটিটা সম্পন্ন করবো সবার। তারপরে হলো স্যার এসি সার্কিট শুরু করার আগে স্যার, এসি সার্কিট শুরু করার আগে টাকা না, ওর মধ্যেই সেটা আমি অ্যানাউন্স করব, সমস্যা নেই। আচ্ছা, আগামী দিন হলো 5টার সময় ল্যাব, সবকিছু ভালো করে পড়ে আসবে। বহু কিছু বুঝো নাই, করো নাই, এখন বুঝো। ইয়াসিন কই? স্যার আছি স্যার। তুমি কিন্তু অবশ্যই আগামীকাল আসবে, তুমি ওইসব করোনা হলেও আসবে, ওই মাস্ক করে হেন তেন বলবো যে আইসোলেশনে আছে আমি। জি স্যার আমি আছি, সমস্যা নেই। হবে না, সকালবেলা 2 লেবু গরম পানি দিয়ে খেয়ে রেডি হয়ে আসবে, অথবা সকালে খাওয়াই ভালো, অথবা ক্লাস শুরুর আগে 2 লেবু চিপে লাই দেখে আসা, কি বলে পানি দিয়ে, শুধু পানি। কোনো স্যার দুর্ঘটনা না ঘটলে ইনশাল্লাহ আমি থাকবো স্যার, কোনো সমস্যা নেই। ওই যে টিপস দিয়ে দিলাম তোমাকে, দিয়ে এখানে মাস্ক পরে এসেও জয়েন করবে। জি স্যার। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করে দিই। ভালো থাকো। আচ্ছা, তুমি কি বলতে চাইলে আলমগীর, কি বলতে চাইলে তুমি? হ্যালো স্যার, আমি তো কিছু বলতে চাই নাই। না, যে দেখতাম তোমার মাইক্রোফোন অন করে আছে। ঠিক আছে স্যার, অন। আচ্ছা ঠিক আছে, সালাম দেওয়ার জন্য। আগামীকাল, হ্যাঁ আগামীকাল 5টার সময় ল্যাব ক্লাস যাও। জি স্যার।